প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা আপনাদেরকে উপহার দেবো সেটা হচ্ছে বাংলাদেশের 5টি ব্যাচেলর জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, অর্থাৎ যেই জেলাতে অবিবাহিত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। যদি আমরা এক কথায় বলি, ছেলে মেয়ে উভয় সেখানে ব্যাচেলর। তবে একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি যে যেই জেলাগুলোর তালিকা আমি দিচ্ছি এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস এর তথ্য অনুযায়ী প্রথম আলো, কালের কণ্ঠ সহ যুগান্তর পত্রিকায় এই রিপোর্টটা প্রকাশ করেছিল। এবং যেই জেলাতে ব্যাচেলরের সংখ্যা বেশি, এই জেলাগুলো মূলত সবচেয়ে উন্নত একটি জেলা, যার ফলে এখানে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করতে করতে মানে ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে ছেলেদের এবং মেয়েদের বয়স কখন 30 পার হয়ে যায় তারা কিন্তু টের পায় না। তো তার মধ্যে বিবিএস এর তথ্য অনুযায়ী ব্যাচেলর জেলার মধ্যে যেটা 5 নম্বর অবস্থান করছে সেটা হচ্ছে মেহেরপুর জেলা। মেহেরপুর জেলাতে ব্যাচেলর মানুষের সংখ্যা হচ্ছে 25%, অর্থাৎ মেহেরপুরে প্রতি 100 জন মানুষের মধ্যে 25 জন মানুষ অবিবাহিত, অর্থাৎ 25 জন মেয়ে আপনি অবিবাহিত পাবেন। তো সুতরাং যদি আপনাদের মেহেরপুর জেলাটা পছন্দ হয়ে থাকে, কেউ যদি মেহেরপুরে বিয়ে করতে চান তাহলে পরে ঘুরে আসতে পারেন মুজিবনগর মেহেরপুর থেকে। আশা করি এই জেলাটা অত্যন্ত ভালো এবং এখানকার মেয়েরাও কিন্তু চমৎকার সার্ভিস দিয়ে থাকে, যে সাংসারিক যে সার্ভিসটা সেটা দিয়ে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 4 নম্বরে যে জেলাটি অবস্থান করছে সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলাতে আপনার ব্যাচেলরের সংখ্যা হচ্ছে 27%, অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 27 জন ছেলে মেয়ে অবিবাহিত, অর্থাৎ তারা তাদের ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড ভাবতেছে, অর্থাৎ বিয়ে নিয়ে তারা কখনো ভাবে না। তো সুতরাং ময়মনসিংহ যদি আপনার পছন্দের এলাকা হয়ে থাকে বা ময়মনসিংহের মেয়ে যদি আপনার পছন্দ থাকে আপনার ক্যাটাগরিতে, তাহলে পরে আপনি মাঝে মাঝে ট্যুর দিতে পারেন ময়মনসিংহতে। আশা করি এই জেলাটি আপনাদের অনেক ভালো লাগবে। বিবিএস এর তথ্য অনুযায়ী ব্যাচেলর জেলার মধ্যে 3 নম্বরে যে জেলাটি অবস্থান করছে সেটা হচ্ছে বরিশাল জেলা। বরিশাল জেলার ঐতিহ্য, বিশেষ করে ভাষার যে ঐতিহ্য, এটা সারা বাংলাদেশে বিখ্যাত। আমি এর আগেও কিন্তু বরিশাল নিয়ে একাধিক ভিডিও কিন্তু বানিয়েছি। এবং বরিশালের মেয়েরা অনেকটাই নম্র, ভদ্র এবং শিক্ষিত হয়ে থাকে। এবং বরিশালের অধিকাংশ মেয়েরা অনেক উচ্চশিক্ষিত। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকার মধ্যে যে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কিন্তু স্টাডি করছে বরিশালের মেয়েরা। তো সুতরাং তাদের পড়াশোনা ক্ষেত্রে বা পড়াশোনা করতে গিয়ে তাদের বয়স কখন 25 পার হয়ে যাচ্ছে, 30 পার হয়ে যাচ্ছে, তারা কিন্তু বুঝতে পারছে না। তো যার ফলে আপনার এই বরিশালে ব্যাচেলরের সংখ্যাটা অনেকটাই কিন্তু বেশি। এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বরিশালে 100 জন মানুষের মধ্যে 28 জন ব্যাচেলর কিন্তু এখানে পাওয়া যাবে। ব্যাচেলর জেলার মধ্যে বাংলাদেশে 2 নম্বরে অবস্থান করছে রাজশাহী জেলা। আপনারা অনেকেই জানেন যে রাজশাহী জেলাটি সবচাইতে শিক্ষিত জেলা হিসেবে পরিচিত এবং রাজশাহী জেলাকে বলা হয় শিক্ষার নগরী, অর্থাৎ এখানে শিক্ষিত মানুষের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আর আপনারা এটা জানেন যে এই শিক্ষার পেছনে ক্যারিয়ারে গড়তে গিয়ে যে নিজের বয়সটা যে চলে যাচ্ছে এরকম কখনো চিন্তা ভাবনা করে না রাজশাহী ছেলেমেয়েরা। এবং বিশেষ করে রাজশাহীতে বলা হচ্ছে 33% হচ্ছে ব্যাচেলর বসবাস করে রাজশাহীতে। তো তাহলে আমরা বুঝতে পারছি 100 জন মানুষের মধ্যে, শতকরা 100 জন মানুষের মধ্যে 33 জন মানুষ কিন্তু ব্যাচেলর। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ ব্যাচেলর বসবাস করে রাজশাহীতে। এবং এখানে কিন্তু এই 33%-এর মধ্যে প্রায় আপনার 17% হচ্ছে মেয়ে। তো সুতরাং যদি আপনার রাজশাহী জেলার মানুষ পছন্দ হয়ে থাকে, রাজশাহীর মেয়েদেরকে যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি একটা ছোট্ট ট্যুর দিতে পারেন রাজশাহীতে। সেখানে যদি আপনার মেয়ে পছন্দ হয়ে থাকে, ওখান থেকে বিয়ে করে আপনি আপনার নিজ জেলায় নিয়ে আসতে পারেন। দ্যাট ইজ এ বেস্ট চয়েস ফর ইউ। বাংলাদেশের ব্যাচেলর জেলার মধ্যে আজকের ভিডিওর 1 নম্বরে অবস্থান করছে সিলেট জেলা। এবং সিলেট জেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথা বিবিএস এর তথ্য অনুযায়ী এবং তাদের জরিপ অনুযায়ী তারা বলতেছে সিলেটে শতকরা 45%, অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 45 জন নারী পুরুষ অবিবাহিত। অর্থাৎ এখানে যদি আমরা পুরো সিলেটের বিষয়টা ধরি, তাহলে পুরো সিলেটে যে পরিমাণ মানুষ বসবাস করে তার মধ্যে মাত্র 55% মানুষ বিয়ে করেছে এবং অবিবাহিত মানুষের সংখ্যা হচ্ছে 45%। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ অবিবাহিত মানুষ বসবাস করে আপনার সিলেটে। এবং বলা হচ্ছে সবচেয়ে কুমারী নারীর জেলা হচ্ছে সিলেট, অর্থাৎ সিলেটের সবচেয়ে কুমারী নারীর সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আপনি ঘরে ঘরে কিন্তু কুমারী নারী পেয়ে যাবেন যে যারা এখনও পর্যন্ত কিন্তু বিয়ে করেনি। এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে ছেলেরা বিশেষ করে ওই যে বাইরের দেশে থাকে, লন্ডন, সিলেট তো এমনিকে বলা হয় দ্বিতীয় লন্ডন। তো সিলেটের মানুষ কিন্তু বেশিরভাগ বাইরে থাকে, অর্থাৎ প্রবাসে থাকে। আর এখানকার যে মেয়েরা আছে, মেয়েরা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে দিনের পর দিন এবং তারা নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, যার ফলে
তাদের বয়সটা যে বিপদ সীমা অতিক্রম করছে, অর্থাৎ রেড সিগন্যাল ক্রস করছে, তারা কিন্তু এটা কখনো চিন্তা করছে না। কারোর বয়স 33, কারোর বয়স 35 হয়ে গেছে সিলেটের, এখনও কিন্তু বিয়ে শাদী তারা কিন্তু করেনি। তো সুতরাং সিলেটের মেয়েরা কিন্তু অনেকটা সুন্দরী হয়ে থাকে। তো যদি আপনার মনে হয় যে আমি সিলেট থেকে একটি মেয়ে বিয়ে করবো, তাহলে পরে আপনি চলে যেতে পারেন সিলেটের জাফলং, বিছানাকান্দি অথবা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে দরবার শরীফ আছে। তো এই সমস্ত পর্যটন এরিয়াগুলোতে ঘোরাঘুরি করতে পারেন, সিলেট মোর টাউনে ঘোরাঘুরি করতে পারেন। আশা করি এখানে আপনি যে মেয়েটাই পছন্দ করবেন সেই মেয়েটা ইনশাল্লাহ আপনি ব্যাচেলার পেয়ে যাবেন, অর্থাৎ সে এখনও কিন্তু বিয়ে করেনি। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি ব্যাচেলার জেলার তালিকা দিলাম, এই 5টি জেলা থেকে যদি এই ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।